हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर आटा दिए खूबই हेल्दी एक नास्ता रेसिपि शेयर करब। और এই নাস্তাটি আপনারা স্কুল কলেজ বা অফিসের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন। আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করে রাখা আলু। আলুটা আগের থেকে গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। হাফ কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর 1/4 কাপ দিলাম ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। এরপর দিচ্ছি হাফ চামচ চাট মশলার গুঁড়ো, হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি পাতলা তৈরি করা যাবে না, তাই অল্প অল্প জল দিয়ে মিক্স করে একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটি ঠিক এরকমই করতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা ডিম। চাইলে আপনারা এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর সব কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। এরকমই একটি ঘন ব্যাটার তৈরি করে নেওয়ার পর আমি গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। খুব অল্প তেলে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এখন একটি ব্রাশের সাহায্যে তেলটা ভালোভাবে ফ্রাই প্যানের চারপাশে লাগিয়ে নিলাম। তারপর 2 হাতা ব্যাটার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর গোল করে নাস্তাটা মেলে নেব। যতটা সম্ভব গোল করে নাস্তাটি মেলে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে নাস্তাটা আমি 2 মিনিটের জন্য হতে দেব। নাস্তার উপরটা যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ নাস্তাটা হতে দিতে হবে। দেখুন, ওপরটা যখন এইভাবে একটু শুকিয়ে আসবে তখন এটা আমি উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। এইভাবেই উল্টে পাল্টে নাস্তাটি একটু লালচে করে ভেজে নিতে হবে। নাস্তার 2 সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেব। আরও 2 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটিও একই রকমভাবে গোল করে মেলে নেব। আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এইভাবেই সবকটা নাস্তা আমি একে একে ভেজে নিচ্ছি। সবকটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো সুস্থ থাকবেন।